বন্ধুরা, আজকে কি বানাচ্ছি জানেন? তো চলেন কি বানাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতো, তার সাথে দিলাম স্বাদ মতো নুন, তারপর দিলাম একটু চিনি, আর দিলাম তেল, সাদা তেল, রিফাইন তেল, আর পরিমাণ মতো জল দিয়ে একটু মেখে তারপর ডো বানিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রাখতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা পর আবার সুন্দর করে মেখে এখন এটাকে রুটির মতন বলে নেব, কিন্তু এটা আমরা সার্কেল করব না, চৌকার সাইজে বলবো পাতলা করে। তারপর এটার মধ্যে মার্জারিং আছে, সেই মার্জারিংটা সবটা রুটির মধ্যে সুন্দর করে লেপে দেব। আলতো হাতে সুন্দর করে সবটা মারতে হবে, আর যত মার্জারিং এটার মধ্যে দেওয়া হবে ততই খেতে টেস্ট হবে। দেখেন সবটা মার্জিন লাগানো হয়েছে, তার মধ্যে হালকা ময়দা ছিটিয়ে তারপর এটা উপর সাইড নিচ সাইড একটা চৌকাট ভাবেই কিন্তু বাসটা করতেছি। এই বাসটাকে বলে নাকি বুক ফোল্ড, মানে চৌকাট ভাবে এটা ফোল্ড হবে, অন্য কোনো শেপ হবে না। দেখেন প্রথম নিচের দিকেতে নিলাম, তারপর উপরের দিকেতে এখন নিচে আনবো, তারপর আরেকটা মিডলে দিয়ে দেবো, কারণ সাইজটা অনেকটা বড়। আরেকটা বাইস দিয়ে দেবো মিডলে, দেওয়ার পর লেফট সাইড রাইট সাইড দুটোটা সাইডে আবার দেব, আর মাঝে মাঝে ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এটা ফোল্ড করব। দেখেন মিডলটাও দিয়ে দিলাম, এখন লেফট দিকের থেকেও নেব, আবার রাইট দিকে তো নিব, আর হালকা হালকা ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এটাকে আবার আমি বেলনির সাহায্যে চৌকাট ভাবে বলে নেব। এটা কিন্তু গোল রাউন্ড হবে না, চৌকাট শেপের হবে। দেখেন কত সুন্দর করে ফোল্ডটা হয়েছে, এইভাবে কিন্তু ফোল্ড করতে হবে চৌকাট যাতে হয়। তারপর দেখেন বেলনির সাহায্যে আবার এটা বলা হচ্ছে, দিয়ে এইরকম করে 2-3 বার ফোল্ড করব, আর বেলবো 2-3 বার ফোল্ড করব, আর বলে নেব রুটির মতন। 2-3 বার হয়ে যাওয়ার পরে তারপরে এটা সুন্দর করে একটা চৌকার সাইজ দিয়ে কাটারের সাহায্যে কিন্তু কাটবো। দেখেছেন একটু শেপগুলো বাঁকা তারা হয়েছে, তার জন্য কাটিং করে ফেলা হয়েছে, আর যেগুলো সুন্দর শেপ হয়েছে সেইগুলি কিন্তু নেওয়া হয়েছে, তার জন্য আমরা চৌকাটভাবে সুন্দর করে এটা কাটার চেষ্টা করব। যেহেতু আমি পেটিস বানাবো, পেটিসের সাইজটাই রাখবো। তারপর আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি কতটুকু বড় করবেন না কতটুকু ছোট করবেন, আপনার ডিপেন্ডের উপরে নির্ভর করে এটা হবে। আর এটার মধ্যে আপনারা ডিমেও দিতে পারেন, মাংস বানিয়ে পুর করেও দিতে পারেন, সবজির দিতে পারেন, পনিরের দিতে পারেন। আমি শর্টকাটভাবে আজকে নারিকেলের পুর দিলাম। নারিকেলের পুরটা দেওয়ার আগে নর্মাল জল সবটার মধ্যে ব্রাশ করতে হবে, নয়তো এটা একসাথে জয়েন্ট হবে না, গ্লুয়ের কাজ করবে এই নর্মাল জলটা। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কালারের জন্য উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর কালারটা আসার জন্য, আর এখন ওটিজিতে বসিয়ে দেবো। তো আজকের